তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি লিস্ট বা তালিকা প্রকাশ করেছে। 64টি স্বীকৃত উপজাতি রিভেরিফিকেশন প্রক্রিয়া এবং আপনার শংসাপত্রের বর্তমান স্ট্যাটাস এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিওটি পুরো দেখো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, মূল সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক অনুমোদন। তো প্রথমে দেখো, ওবিসি তালিকার নতুন খসড়া গ্রহণ। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর একটি সংশোধিত তালিকা গৃহীত হয়েছে কিন্তু, ঠিক আছে। আর কি 64টি উপজাতির পূর্ণ স্বীকৃতি। 2011 সালের আগে থেকে তালিকাভুক্ত 64টি উপজাতি সম্পূর্ণ বৈধ বলে স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। নেক্সট, নতুন উপজাতিদের রিভেরিফিকেশন। 2011 সালের পরে যুক্ত হওয়া উপজাতিগুলির পুনরায় যাচাইকরণ বা রিভেরিফিকেশন চলছে, ঠিক আছে। তো নেক্সট দেখো, 2011 সালের সীমারেখা, আপনার উপজাতি কোন পর্যায়ে রয়েছে। দেখো, 2011 সালের আগে অন্তর্ভুক্ত মোট 64টি উপজাতি। এই উপজাতিগুলির ওবিসি শংসাপত্র সম্পূর্ণ বৈধ, এদের কোনো রিভেরিফিকেশনের প্রয়োজন নেই। এবার এইদিকে যদি দেখি, সেটা হচ্ছে 2011 পরে অন্তর্ভুক্ত যেসব উপজাতিগুলি, তাদের কি রিভেরিফিকেশন করতে হবে বা চলছে। যাচাইয়ের পর এরা নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবে অথবা বাদ যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, স্বীকৃত রাজ্য তালিকা, সম্পূর্ণ বৈধ 64টি উপজাতি। এই উপজাতিগুলির ওবিসি শংসাপত্র নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, ঠিক আছে। তো এগুলো, এই 64টি যে উপজাতি, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে, তারা বৈধ বলে চিহ্নিত হয়েছে। তো দেখে নেব কোন কোন উপজাতি। দেখো, প্রথমে রয়েছে কাপালি, বৈশ্য কাপালি, কুর্মি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত। নেক্সট দেখো, যোগীনাথ, এখানে গোয়ালা গোপ, ঠিক আছে। এর মধ্যে রয়েছে পল্লভ গোপ, যাদব গোপ, গোপ আহির যাদব, ঠিক আছে। নেক্সট, ময়রা মোদক হালই, ঠিক আছে। 12 জিবি, সাচা, মালাকার, ঠিক আছে। নেক্সট স্লাইডে দেখো, কানসারি, তাঁতি, তন্তুবাই, ধনুক, সাংখাকার, কেউড়ি, ঠিক আছে, রাজু, নাগর, কর্ণী, সরক, তামালি বা তম্বলি, ঠিক আছে, তাম্বলি, কোষ্টা বা কোথা, রনিওয়ার, ঠিক আছে। নেক্সট, লাখেরা, লাহেরা, ফকির বা সাই, কাহার। নেক্সট স্লাইড দেখো, এখানটা হচ্ছে বেটকার, চিত্রকার, ভুজেল, নেওয়ার, মাঙ্গার, ন্যামবাং, সাম্পাং, বুনচ্যাং, থামি, যোগী, ধিমাল, হাওয়ারি, ঠিক আছে, হাওয়ারি, ভর, খান্ডাইট, গ্যাঙ্গট, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট তালিকায় দেখো, তুড়া, ধুনিয়া, পাতিদার, কাসাই, হেলা, হালিয়া, চাষি, কৈবর্ত, বাসি বর্মন, খেন, শুক্লি, সুনয়ার, ভারভুজা, দিওয়ান রায় বা চামলিং, দেভাঙ্গা, ঠিক আছে। তো এই যে সম্প্রদায়গুলো আমরা দেখে নিলাম উপরের, এগুলো কিন্তু বৈধ বলে চিহ্নিত হয়েছে 64টি সম্প্রদায়, ঠিক আছে, এদের কোনো সমস্যা নেই। দেখো, নেক্সট দেখো, বিশেষ অন্তর্ভুক্তি, সংখ্যালঘু এবং ধর্মান্তরিত সম্প্রদায়। এই সম্প্রদায়গুলিও বৌদ্ধ 64টি উপজাতির তালিকায় অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়েছে। কি মুসলিম সম্প্রদায়, সরকারি তালিকায় স্টার মার্ক যুক্ত এই সম্প্রদায়গুলি ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যেমন জোলা, আনসারি, মমিন, নাসিয়া শেখ, নস শেখ, পাহাড়িন মুসলিম, রাইন, কুজরা, শের সাবাদিয়া, ঠিক আছে। আর ধর্মান্তরিত সম্প্রদায়, তপশিলি জাতি থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিবর্গ, এই অংশটিও ওবিসি হিসেবে পূর্ণ স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। এবার দেখো, রাজ্য বনাম কেন্দ্রীয় ওবিসি তালিকা, একটি তুলনামূলক চিত্র যদি দেখি,
দেখো রাজ্য তালিকায় মোট 64টি উপজাতি রাজ্য সরকারের সমস্ত চাকরির সংরক্ষণ এবং সুযোগ সুবিধার জন্য প্রযোজ্য। কেন্দ্রীয় তালিকা যদি দেখি, এখানটা মোট 56টি উপজাতি কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধার জন্য প্রযোজ্য। ঠিক আছে, তো রাজ্য সরকারের 64টি উপজাতি যারা রয়েছে, ঠিক আছে, বৈধ বলে ঘোষিত হয়েছে, তারা কিন্তু বিভিন্ন সংরক্ষণ, চাকরির জন্য সংরক্ষণ এবং সুযোগ সুবিধা পাবে। আর কেন্দ্র তালিকায় কিন্তু 56টি রয়েছে, 56টি সে উপজাতি কি সরকারের সুযোগ সুবিধা পাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স। উল্লেখযোগ্য মিল হচ্ছে কাপালি, কুর্মি, কর্মকার, সূত্রধরের মতো মূল উপজাতিগুলি রাজ্য এবং কেন্দ্র উভয় তালিকাতেই হুবহু একই রয়েছে কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো আপনার শংসাপত্রের কি হবে। দেখো আপনার উপজাতি কি বর্তমানে 64 জনের রাজ্য তালিকায় আছে। উপরের যে 64টা দেখলাম উপজাতি আমরা, সেখানে যদি আপনাদের উপজাতি থেকে থাকে, যদি থাকে, তাহলে আপনার ওবিসি সার্টিফিকেট সম্পূর্ণ বৈধ, কোনো চেঞ্জ হবে না, কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, শংসাপত্র নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর যদি সেই তালিকায় না থাকে, তাহলে আপনার উপজাতি কি 2011 সালের পরে তালিকায় যুক্ত হয়েছিল, যদি হয়, ঠিক আছে, তাহলে কি করতে হবে, আপনার উপজাতি রিভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, শর্ত পূরণ হলে নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবে, শর্ত পূরণ না হলে তালিকা থেকে বাদ যাবে। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। 2011 সালের পরে যদি যুক্ত হয় তালিকায়, ঠিক আছে, তোমার যে উপজাতি, তাহলে কিন্তু রিভেরিফিকেশন করতেই হবে। ঠিক আছে, তো এটির জন্য তুমি গ্রামে হলে পঞ্চায়েতে এবং শহরে হলে মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো নাগরিক গাইডলাইন ও পরবর্তী পদক্ষেপ। নিশ্চিত থাকুন কি তালিকাভুক্ত 64টি উপজাতির শংসাপত্র সম্পূর্ণ সুরক্ষিত। রাজ্য সরকারের সিদ্ধান্তে এদের আইনি বৈধতা সুনিশ্চিত করা হয়েছে। আর কি রিভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর রাজ্য সরকার নতুন উপজাতিদের চূড়ান্ত তালিকা ইনক্লুডেড বা এক্সক্লুডেড প্রকাশ করবে কিন্তু। ঠিক আছে, এই রিভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর আরেকটি লিস্ট আমরা পাবো, যেখানে নতুন করে যারা যারা যুক্ত হয়েছে তাদের নাম থাকবে, আর যারা বাদ পড়েছে তাদের নামও থাকবে, সেই উপজাতি গোষ্ঠীর নাম। নেক্সট দেখো রিভেরিফিকেশন সম্পর্কিত ভবিষ্যৎ আপডেটের জন্য সরকারি নির্দেশিকা এবং নির্ভরযোগ্য তথ্যের উপর নজর রাখুন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ইনফরমেশন ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।